ও সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তা দেখো, ঘুম থেকে প্রতিদিন আমি 5টার সময় উঠি। আর আজকে ধরো বেলা হয়ে গিয়েছে, 6টা বেজে গিয়েছে কালকে, কারণ অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম আর শরীর, যার জন্য দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। দিয়ে তাড়াহুড়ো করে চা করে দিলাম। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চা খেয়ে চলে গেল মুরগি আনতে। দিয়ে আমি তোমার দাদাভাই চলে যাওয়ার পরে দেখো চলে আসলাম ঘরের বিছানাটা এখন তুলে নেব। তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজ করব। তাই খুব একটু বেলা হয়ে গিয়েছে, তাই কোমর বেঁধে ধরো কাজে লেগে পড়তে হলো। একদমই করতে হবে, নাহলে ধরো বেলা হয়ে যাবে। যাই হোক, দেখো বাসন কটা কলপারে নামিয়ে দিলাম। দিয়ে দেখো, দিয়ে একটু জায়গাটা এখানটা নিকিয়ে নেবো। এখানটা রাতে ধরো খাওয়া দাওয়া হয়েছে, দিয়ে একটুটা নিকিয়ে নিয়ে তারপরে আবার বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর প্রতিদিন জল হচ্ছে তো, এরকম ধরো উঠোনটা পরিষ্কার করে ঝাড়ও দেওয়া যাচ্ছে না, পাতাগুলো সব কাদায় নেপে যাচ্ছে, বসে যাচ্ছে। তা আজকে সকালে এখন জল হয়নি, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। দিয়ে তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেবো। ঝেড়ে ঝুড়ে নিচ্ছি বলতে ধরো রোজই মাকড়সার টালিবাসের ঘর তো, মাকড়সার জাল বাঁধে। প্রতিদিন একটু বারণটাকে বুলিয়ে নিতে হয়, নাহলে মাকড়সার জাল বাঁধে। দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে আবার উনুনটাকে নিকিয়ে নেবো। আর ওই দেখো বাসন রাখার ঝাঁকাটা একটা বুড়া চাপা দিয়ে দিয়েছি, নোংরা পড়ে। আর একটু ঝাড়লাম, জানো তো নোংরা তো পড়বেই, যার জন্য চাপা দিয়ে ঝেড়ে নিলাম। দিয়ে দেখো উনুনটাকে এবার নিকিয়ে নেবো। রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে গেল। এ দেখো চলে আসলাম দাঁত মাজতে। আর এটা দেখো দেওরের ছেলে ছুটে চলে এসেছে আমার কাছে, বলছে কোলে নাও। দিয়ে যাই হোক, ওর সঙ্গে একটু ফুলসুটি করে নিলাম। দিয়ে তারপরে আবার দাঁত মেজে মুখ দিয়ে একবারে স্নান করে চলে আসবো। আমার মোটামুটি সব কাজ হয়ে গিয়েছে। ওই ঘরেও ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। মাথাটা আয়রে সিঁদুরটা পরে নেবো, দিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে এসে দেখো গঙ্গা জলটা ঢপে ছিল না, তাই এই ঢপ থেকে ঢেলে নিলাম। দিয়ে দেখো, দিয়ে পুজোটা দিয়ে নেবো ঠাকুরকে, জল মিষ্টিটা দিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আমার চা খাওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। চাটা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়েরও খেয়েছে যখন, আমিও খেয়ে নিয়েছি। আর এই যে ওভেনটা দেখছো না, এই ওভেনটা না আমি তো ব্যবহার করি না, আমি তো সব 12 মাস কাঠে রান্না করি। আর ছোটো একটা গ্যাস আছে, তাতে দুধ জাল দেওয়া, রুটি করা, চা করা সেগুলো হয়। আর এই ওভেনটা ছিল ধরো সিঁড়ির তলায়, এটা উজালা গ্যাস নিয়েছিলাম, তখন দিয়েছিল এই ওভেনটা। যাই হোক, তুলা ছিল, দিয়ে নোংরা পড়েছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম। আজকে ধরো গ্যাসে রান্না করব। আজকে কোনো জ্বালানি নেই, কদিন ধরে যা জ্বালানি ছিল কুড়িয়ে কাড়িয়ে রান্না করা হয়ে গিয়েছে। দিয়ে কি করব, তাই এই গ্যাসটা, এই ওভেনটা ফিট করব। দিয়ে এখানটা ফিট করে রান্না করব। কোথায় ওভেনটা ফিট করব খুঁজে আর জায়গা পাচ্ছি না, তাই ভাবলাম এই বাসন রাখে এই জায়গাটা পরিষ্কার করে নিই, এখানটাতেই ফিট করি, তাহলে দাঁড়িয়ে রান্নাও করতে পারবো আর সুবিধাও হবে। যার জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। ওভেনটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে দেখো এখানটা ফিট করব। তার আমি তো এটা লাগাতে পারি না গ্যাসের এটা, তোমাদের দাদাভাই লাগিয়ে দেবে, তা আমি ঠিকঠাক করে নিলাম। দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, রান্না চাপাবো তো, তার আগে একটু পরিষ্কার করে নিলাম। আর এখন বেলা হয়ে গিয়েছে, জানো তো 9টা বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে আমি কাজ করছি। আবার ভাত ধরো 10টার মধ্যে ভাত খাবে ছেলে, নাইলে আবার বকবে। ও ধরো আবার পড়তে যাবে, যার জন্য তাড়াহুড়ো করছি। দিয়ে দেখো কাজ কটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম। তা গ্যাসে রান্না খুব তাড়াতাড়ি হয়, জানো তো। আমি তোমরা তো জানবে যারা করো গ্যাসে, আমি তো 12 মাস কাঠে রান্না করি। কাঠে উনুন তাড়াতাড়ি রান্না হয় কাঠেও, কিন্তু ওই ধরা থেকে, এই বর্ষায় কাঠ তো ধরা থেকে খুব সময় লেগে যায়, অনেকক্ষণ সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে উনুন ধরাতে, যার জন্য একটু দেরি হয়ে যায়। ধরো গ্যাসে বসিয়ে দিলাম তাড়াতাড়ি, 1 ঘন্টা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমার সব রান্না হয়ে গিয়েছিলো কমপ্লিট। যাই হোক, আজ শনিবার, এটা শনিবারের ভিডিও, তোমাদের রবিবারে দিতে পারিনি, এটা আজকে দিলাম। দেখো একটু ডাল কোটোই করে ভাতে দিয়ে দিলাম, একসঙ্গে ভাতও হয়ে যাবে, ডাল সেদ্ধটাও হয়ে যাবে। নিরামিষ করবো যেহেতু, তাই একটু ডাল দিয়ে দিলাম। মুগের ডাল এটা, জানো তো। আর মুগের ডাল দেখবা
এমনি সেদ্ধ করে রান্না করলে গ্যাস হয় না, একটু ভেজে না নেড়ে খেলে পরে না সেটা গ্যাস হয়ে যায়। যাই হোক, এরকম ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে তরকারিটা কুটছি। উচ্ছে আলুর তরকারি করব আর সোয়াবিন আলু করব। যাই হোক, তার জন্য উচ্ছে কটা কুটে নিচ্ছি। উচ্ছে আলু চচ্চড়ি করবো সর্ষে বাটনা দিয়ে। এরকম আলু ভাতে ভাত, ছেলে একটু আচার নিয়েছে পাতে দিয়ে খাবে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। ঘন্টাখানিক পরে আবার রান্নাটা চাপিয়েছি, ভাত তো হয়ে গিয়েছে, তরকারি দুগুলো করবো বলে আবার গ্যাসটা ধরিয়ে নিলাম। দিয়ে দেখো উচ্ছে আলুর চচ্চড়িটা হয়ে গিয়েছে, আর এদিকে ডালটাও হয়ে গেল। ডালটা তো সেদ্ধ হয়েই ছিল। দিয়ে এবার সোয়াবিন আলুর তরকারিটা বসাবো। এদিকে এটা বসিয়ে নিয়ে তারপরে আবার জামা কাপড় মেলবো। এখন ধরো একটু বাটনাও করতে হবে, আবার ওই ঘরে যাবো যে খুব ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তা ওই ঘরে গিয়ে বাটনাটাও বাটতে পারছি না। তো এখানেই ধরো মিক্সিটা নিয়ে বেটে নেবো বাটনাটা। আর জামা কাপড় মেলবো, সারাদিন জল আসছে, আজকে জামা কাপড়ও মেলতে পারিনি, তো ঘরের বালতিতে জামা কাপড় পড়ে রয়েছে। এবার মিক্সিটার জায়গাটা চেঞ্জ হয়ে গিয়েছে, যার জন্য কোথায় আর বাটনা বাটবো, মিক্সিটা আবার এখানটায় ঠিক করে নিলাম। সামনেটায় বোর্ড আছে, দিয়ে এখানটা বাটনাটা বেটে নিলাম। বাটনাটা তো ধরো এখন লাগবে, তরকারিতে দেবো। আর রান্নাঘরে গিয়ে বাটবো, যে জল পড়ছে, শিলপাটাই বা নাইলে বেটে নিয়ে আসতাম, তা আর হলো না, জলের জন্য যে গেলাম না। দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। দেখো তরকারিটা চাপিয়ে দেওয়া হয়ে গিয়েছে, বৃষ্টিটাও কমে গেছে। দিয়ে আবার চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। যাই হোক, বারে বারে বৃষ্টি আসছে, তাও একটু মেলে দিচ্ছি, যদি একটু আসি যায় তারপরে ঘরে মেলবো, নাহলে ধরো ঘরে মেললে পরে জল পড়বে, যার জন্য আবার মেলতে চলে আসলাম। নাহলে সকালবেলা থেকে যদি রোদ হতো না, এত সময় তোমার শুকিয়ে যেত, কিন্তু বারে বারে মেঘ করছে আর বারে বারে জল আসছে। তারপর চলে আসলাম জামা কাপড় কটা মেলে রান্নাঘরে। এই তরি তরকারিগুলো যেগুলো রান্না হয়েছে থালা চাপা দিয়ে রাখা ছিল, সেগুলো আবার কেসের ভেতরে ঢুকাচ্ছি, আবার নাহলে কোন পাকে বিড়াল ঢুকবে, খেয়ে নেবে। দিয়ে আর এদিকে তরকারিটা হচ্ছে, প্রায় হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে নেবো। ওইদিকে আবার যেন না জ্বালানিতে একটু মুখে ঘষে নিয়ে এসেছিলাম, ঘষে নিয়ে এসে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পাকার মধ্যে উনুনে। এদিকে আলু সেদ্ধটা হচ্ছে, আর এদিকে আবার চলে আসলাম চপের বাটনা করার জন্য। এই ভাজা মশলাটা করে জিরে ধনেটা ভালো কাঠখোলায় ভালো করে নেড়ে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিই, সেটাই গুঁড়ো করে নিলাম, ভেজে নিলাম, কারণ ফুরিয়ে গেছে আর নেই, যার জন্য একটু বেশি করে জিরে আর ধনেটা নিয়ে এসেছিলো, দিয়ে ভেজে নিয়ে রাখলাম। আর কটা লঙ্কা ছিল ঘরে অল্পই, সেই লঙ্কা কাটাটাও কাঠখোলায় ভেজে নিলাম। দিয়ে এখন গরম যেহেতু রেখে দিলাম, পরে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেবো। দিয়ে দেখো, দিয়ে ওভেনটাকে পরিষ্কার করে মুছে নিলাম। দিয়ে কোটো বাটাগুলো ওই দেখো রান্নাঘরে থাকে, তো ধরো ধোঁয়ায় কালি পরে কোটো বাটাগুলো একটু মুছে নিচ্ছে। আমার রান্না কমপ্লিট। ওইদিকে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন বাজে 1:30, এখনও 2টো বাজেনি। ওরা 2টোর সময় চান করে তারপরে খেতে বসবে। আবার দিয়ে চলে আসলাম এই দেখো খবরের কাগজ কাটতে, কাগজ ফুরিয়ে গেছিলো। দিয়ে আবার তোমাদের দাদাভাই দোকান থেকে পাশের বাড়ির থেকে কিনে নিয়ে আসলো পেপার, দিয়ে দেখো দুজনায় কাটতে বসেছি। দুজনায় কাটতে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে ওই জন্য কাটা হয়ে দুজনায় কেটে নিলাম। আর দিয়ে দেখো তোমাদের দাদাভাই ছেলেটা চান করে চলে আসলো, 3জনায় খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে দেখো বাসন কটা ধুতে চলে আসলো। আর এটা দেখছো তো, বসে রয়েছে গামছা মাথায়, ঝিরঝির করে এখনও জল পড়ছে। তো আমার দেওর ওটা ওদের পাইপটা জাম হয়ে গিয়েছে নোংরা ইয়েতে, দিয়ে সেটাই পরিষ্কার করে আবার নতুন করে ওই সাইডতে ছিল পাইপটা, দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসে এদিক দিয়ে দিচ্ছে, যাতে জলটা ওই কলপারের পাশ দিয়ে বেরিয়ে যায় ওদের ঘরে। ওদের ঘরের মধ্যে সব আছে তো, বেসিন টেসিন আছে যেহেতু, যার জন্য ওই পাইপটা নোংরা হয়ে চলে পরিষ্কার করে নিচ্ছে। যাই হোক, আমার বাসন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কটাও মাজা ধোয়া হয়ে গেল। এবার বন্ধুরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দোকানের মাল কটা তৈরি করে নিয়ে চলে আসলাম এই দেখো দোকানে। তা এখান থেকে সামনে দিয়ে যাচ্ছিলো রথ, সেটা একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। উল্টো রথ, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। দিয়ে দেখো উল্টো রথ চলে গেল। দিয়ে তোমাদের দাদাভাই একটুখানি জিলাপি নিয়ে আসলো কিনে, এখন বাজে রাত 9:30 মতো বাজে। দোকান থেকে উঠে এসে দিয়ে এই নিয়ে আসলো জিলাপি, বলছে সবাই মিলে একটু খাবো। দিয়ে আবার ঢেলে নিলাম, দিয়ে ছেলেটাকে ওই ঘরে দিতে যাবো, ছেলেটাকে দিয়ে আসলাম। দিয়ে এসে আমরা দুজনায় বসে পড়লাম খেতে, দুজনে মিলে খাচ্ছি।
আর দিয়ে তারপরে আটা মাখবো, রুটি করব। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। শুভরাত্রি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, একটা লাইক অবশ্যই দেবে। তাহলে শুভরাত্রি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করলাম।